এই পৃথিবীতে মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে। পৃথিবীতে যারা ভালো কাজ করে সমাজে, যারা জনগণের জন্য, দেশের জন্য ভালো উদাহরণ রেখে যেতে পারে এবং তাদেরকে যুগ যুগ ধরে মানুষ শ্রদ্ধার সাথে তাদেরকে সম্মানের সাথে স্মরণ করে। যেসব ব্যক্তিরা সমাজে মানুষের মঙ্গলে, মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে পারিবারিক সামাজিক ভাবে যারা অবদান রাখতে পারে, তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের সবাইকে মানে এরকম ভাবে যেন আমরা সমাজে চলাফেরা করি, যারা সমাজে রাজনীতি করি বা সমাজ সেবা বা ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, আমাদের সবাইকে মানে আমাদের যেন সৎ পথে চলি, ন্যায়ের সাথে চলি, কোনো অন্যায় কাজ না করি এবং আমাদের মানুষের পরের হক নষ্ট না করে মুনাফিকি না করি এবং মানে হক হালালি আমাদের মানে যেন আমরা হক হালালি ইনকাম করতে পারি, যে সৎ পথে চলা, আর মিথ্যা কথা না বলা, এগুলো আমরা সবাই যদি সবাই মেনে চলি তাহলে সুন্দর একটা সমাজ পরের ক্ষতি না করা। আমরা কারণ এই পৃথিবী ক্ষণিকের জন্য, মানে এটা আমরা মানে ট্রানজিট প্যাসেঞ্জার আমাদের বলে, যেটা পরকালের জন্য আমাদেরকে সেখানে আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, আমল করতে হবে এবং আমাদের রোজা, নামাজ, হজ, যাকাত, আমাদের যে ধর্মীয় ভাবে আমাদের যা যা করা দরকার সেগুলো যেন আমরা সঠিকভাবে করি। যারা আল্লাহকে ভয় করে তারা কোনো অন্যায় করতে পারে না। যারা সবসময় যে না আমার পরকাল আছে, আমাকে আমি কি ইহকাল পরকাল যারা বিশ্বাস করে, যারা তারা যারা আল্লাহকে ভয় করে না, মনে করে যে এটাই সবকিছু, তো তাদের জন্য মানে পরকালে অনেক কঠিন শাস্তি মুখে পড়ি। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, রাজনীতি করি, আমাদের অনেক বড় সম্মুখীন হতে হবে। শেষ বিচারের দিন আমাদেরকে অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমাদেরকে যারা জনগণের আস্থা বিশ্বাস নিয়ে তারা তাদের পবিত্র আমানত দিয়ে যে আমাদেরকে নির্বাচিত আপনারা করেছেন জনপ্রতিনিধি, আমরা যদি আপনাদের সাথে কোনো প্রতারণা করি, বেমেনি করি, বিশ্বাসঘাতকতা করি, আমাদের অধিকার থেকে বঞ্চিত করি, মানুষের কল্যাণে মঙ্গলে যে কাজগুলি করার কথা আমরা সমস্ত কিছু আপনারা আমার ওপর ন্যস্ত করেছেন, আমাদের দিয়েছেন, যে আপনারা আমাদের জনপ্রতিনিধি হিসাবে আপনাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমার দায়িত্ব হলো যে জনগণের কল্যাণে মঙ্গলে আমাকে কাজ করা, জনগণের কোনো ক্ষতি না করা, কোনো লুটপাট দুর্নীতি অন্যায় করা না করা, নিজের বিত্ত বৈভব অর্থ করে আমরা যেন মানে সমাজে যেন মানে এমন কোনো উদাহরণ সৃষ্টি না করে অতীতের মতো ফিসিবাদ সরকার যেমন যেটা করেছে সেটা থেকে আমরা বিরত থাকি, ন্যায়ের পথে চলি। আমাদের দিকে শিখবে দশজন যে না আমরা আগের মধ্যে আছি। আমার অনেকে বলছেন যে আপনি তো পরিবর্তন না, পরিবর্তন হবে কেন, পরিবর্তন মানে অনেকে মন্ত্রী এমপি হওয়ার পরে ক্ষমতা মানে ক্ষমতা তো মহান রাব্বুল আলামিন, মানে সকল রাজনৈতিক ক্ষমতা বেশি হলো জনগণ, সকল রাজনৈতিক ক্ষমতা হলো এই দেশের জনগণের, তাই না? তার সমস্ত ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিনের। তাই আমরা ক্ষমতা কথা কোনোদিন বলি না, আমরা বলি যে আমাদের সরকার গঠন করার জন্য জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি, সরকার গঠন করেছি, আমরা দেশ পরিচালনা। আমরা ক্ষমতার মধ্যে একটা কিন্তু ক্ষমতা মানে একটা দাম্ভিকতা, অহংবোধ, আমি কি হনুরে এরকম একটা ভাব থাকে। ক্ষমতার কথার মধ্যে একটা মানে ইয়ে থাকে, একটা যে ক্ষমতা, যে ক্ষমতাটা আমি বলতে চাই না, এটা আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী তারা এটা বলে না। তাই আমাদেরকে ক্ষমতাটা আমরা যেন না দেখাই, আমরা যেন অত্যন্ত বিনয়ের সাথে চলি, নম্র ভাবে চলি। যারা অহংকার এবং ক্ষমতা দেখায়, যারা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে, তাদের করলে কিন্তু ভালো ইহকাল পরকালে তাদেরকে জবাবদিহি করতে হবে। তাই আমাদেরকে সবাইকে যেন আমরা মানে আমাদের সঠিকভাবে ন্যায় নীতি সতর্কতার সাথে আমরা চলতে পারি, তাহলে ইহকাল পরকালেই পাবো। যারা আমরা রাজনীতির সম্পৃক্ত তারাও যেন আমরা কোনোদিন যেন মানে অহংকার গর্ব না করি। অহংকারীদেরকে এই যে হুজুর আছে, অহংকারীদের নাকি মানে মানে তাদেরকে নাকি জাহান্নামে যেতে হবে, যারা বেশি অহংকার করে তাদের জাহান্নামে যেতে হবে, তাদেরকে পূরণ করে নিতে হবে। তাই আমাদের অহংকার যেন আমরা কেউ না করি, আমরা যেন অত্যন্ত বিনয়ের সাথে নম্রভদ্রভাবে চলি, মানে মাথা নিচু করে চলি, মাথা উঁচু না করে, মানুষের জন্য ক্ষতি না করি, হক নষ্ট না করি, এই বিষয়গুলো চলবেন। আমার পিতাও গুলো মেনে চলতেন, তার কাছ থেকে এটা শিখেছি। উনি আমার পিতা বয়সী শিক্ষাই দিয়েছেন যে আজকে তার 31তম মৃত্যু বার্ষিকীতে তার আপনার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাকে যেন মাফ করে দেন।